প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের পরীক্ষার জন্য গণিতের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আশা করি এই প্রশ্নটি যদি তোমরা ভালো করে সলভ করো, এখান থেকে 50 থেকে 60% কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। আবার যদি এই প্রশ্নটা কাকতালীয়ভাবে দেখা গেছে কোথাও না কোথাও কোনো প্রতিষ্ঠানে 100%ও কমন আসতে পারে। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটু আলোচনা করি এই প্রশ্নটি নিয়ে। তো আমি তোমাদেরকে অবশ্যই পরামর্শ দিব, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো এখানে একটু খেয়াল করে দেখো, তোমরা জানো তোমাদের 15টি এমসিকিউ থাকবে এবং জ্ঞানমূলক 10টি প্রশ্ন থাকবে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর এবং তোমার বহু নির্বাচনী যে অভিক্ষা সেটা সঠিক উত্তরটি তুমি অবশ্যই তোমার খাতায় লিখতে হবে 1 থেকে 15টি। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, সংখ্যা গঠনের চিহ্ন বা প্রতীককে কি বলে? সংখ্যা গঠনের চিহ্ন বা প্রতীককে কি বলে? কি অঙ্ক বলে, না বর্ণ বলে, না শব্দ বলে? অবশ্যই অঙ্ক বলে। ওকে, এরপরে কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ের প্রতিটি কার্য কি হিসাবে ব্যবহৃত হয়? বিট, বাইট, সংখ্যা, ক্যারেক্টার। অবশ্যই এগুলো তোমরা করবা। দশমিক সংখ্যা 5-এর বাইনারি প্রকাশ করতে কত? দশমিক সংখ্যা 5-এর বাইনারি প্রকাশ করতে কত, মানে কত হবে আর কি বাইনারিতে? তো আমরা জানি 101 হচ্ছে 5-এর বাইনারি মান, উত্তর হবে ঘ। বিট হিসেবে ব্যবহার করা যায় নিচের কোনটি? অবশ্যই বিট হিসাবে ব্যবহার করা যায় আমার এই কার্ড ব্যবহার করা যায়, সম্ভবত বাতিও ব্যবহার করা যেতে পারে, আমার শিওর না, তাও তোমরা তোমাদের যে গাইড বই বা নোট বই সেগুলো থেকে এগুলা নিশ্চিত হয়ে নিবা। 0 থেকে 31 পর্যন্ত গণনা করতে কয়টি বর প্রয়োজন? এটা অবশ্যই তোমরা বের করে নিবা। একটি বৃত্তে নিচে কোনটি থাকে না? কেন্দ্র, পরিধি, শীর্ষবিন্দু, ব্যাসার্ধ। যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে কি বলে? কেন্দ্র, ব্যাস, পরিধি, ব্যাসার্ধ। কোন শতকে ফাই এর আসন্ন মান নির্ণয় নতুন জোয়ার আসে? 19, 20, 21, 18। কোথায় সর্বপ্রথম ফাই দিবস উদযাপিত হয়? যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া। 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকৃতি জায়গায় ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? এখানে তোমরা এটা বের করে নিবা। এরপরে শিক্ষার্থীরা একটু দেখো, নিচের কোনটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? সূত্রটা অবশ্যই তুমি লিখবে। এবার উত্তরটা আর বললাম না, তোমরা যতটুকু পারো ততটুকুই তোমরা নিজেরাই লিখবে। এখানে দেখো 6x কিউব, তারপরে এখানে 9x রয়েছে এবং বলছে 12x স্কোয়ার এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কোনটি? ওকে, যে আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নটি একটু ঘোলাটে হয়ে গেছে। যাই হোক, ভিডিও যেহেতু শুরু করছি আর ভিডিও কাটবো না, তোমরা অবশ্যই এটাকে একটু ওইভাবে দেখে নিবে। এরপরে XYZ প্রত্যেকটি XYZ রাশিটি কি বলা হয়? গুণনীয়, গুণিতক, ভাগশেষ, ভাজ্য। XYZ এবং XY ফি রাশিদ্বয়ের সাধারণ গুণনীয়ক কত? ওকে, x স্কোয়ার y এবং 12x, তারপর হচ্ছে এখানে কিউব, এরপর হচ্ছে y স্কোয়ারের কি বলছে এখানে মান কত? ওকে, এটা বের করার কথা বলছে। এবার এক কথায় উত্তর দেওয়ার কথা বলছে, কম্পিউটারে কয়টি অঙ্ক দিয়ে কাজ করে? 2টি, 0 এবং 1। গণনার একই কার্ড সর্বোচ্চ কয়বার ব্যবহার করা হয়? কার্ড সংখ্যা 5 হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করে? আমাদের আজকের প্রশ্নটি যদি একটু ঘোলাটে হয়, ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নগুলো আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ারলি দেওয়ার জন্য। বহুভুজের শীর্ষবিন্দু সংখ্যা কিসের সমান? বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত কত? ফাই এর আসন্ন মান দৈনন্দিন হিসাবের প্রয়োজনে কত ধরা হয়? 6x কিউব এবং 12x স্কোয়ার এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কোনটিটা? ওইখানে আমরা দেখতে পেলাম 9 এর উৎপাদকগুলো কি কি? একটি আয়তক্ষেত্রের প্রস্থ 14xy এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা আমি একটু অসুস্থ, এটাকে একটু পজিটিভলি দেখবা। থাইস x স্কোয়ার y স্কোয়ার এবং 9x কিউব এবং y স্কোয়ারের লসাগু কত বের করার কথা বলছে। এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ম্যাথমেটিক্সকে বাইনারি কোডে রূপান্তর করো। খতে বলছে কাগজ পেন্সিল ব্যবহার না করেও কিভাবে তুমি মাটির উপর বৃত্ত বানাতে পারো, বর্ণনা করো। এরপরে এখানে আরো কিছু প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, তোমরা প্রশ্নগুলো একটু পড়ে ফেলবে। একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য দেওয়া হয়েছে
90 মিটার এবং ফারাকটি ব্যাসার্ধ কত, এটা খুঁজে খুঁজে তোমরা লিখে ফেলবা। এখানেও আরও কিছু দেওয়া রয়েছে, এগুলো পড়বা। তারপর রচনামূলক দেওয়া রয়েছে। হ্যাঁ, কেয়ার কাছে 4টি কার্ড আছে, সে চায় এই কার্ড দিয়ে 10 হতে বাইনারি সংখ্যা বানাতে। তোমরা জানো কার্ড দিয়ে কীভাবে বাইনারি সংখ্যা বানানো হয়। রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যা ধারণা লাভ করে। এই ভিত্তিতে তার বোনের বয়স বাইনারিতে এত এবং তার বয়স দশমিকে হচ্ছে এত। অ্যালগরিদম কাকে বলে? রনির বোনের বয়সকে কার্ডের সাহায্যে দশমিকে প্রকাশ করো। রনির বয়সকে তোমার কি কার্ডের সাহায্যে কি করো? বাইনারিতে প্রকাশ করো এবং তা কত বিটের সংখ্যা। তো তোমরা এগুলো একটু দেখে নিবা পরীক্ষার সময়। যেটাই যে আসবে হুবহু তা না, বাট এখান থেকে তুমি একটা ধারণা পাবে এবং সেই ধারণা থেকে তুমি অবশ্যই আনসার করতে চেষ্টা করবে। যাই হোক, আমি তোমাদেরকে একটা সেট সহ আরও কিছু সেটের প্রশ্ন তোমাদেরকে দিব। অবশ্যই সেগুলো অনুশীলন করলে আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।